হ্যালো বন্ধুরা, কে কেমন আছেন? আজকে যারা মাছ পছন্দ করে ভিডিওটা তাদের ভালো লাগবে। আর জ্যান্ত মাছ হলে তো কথাই নেই, এগুলো ছিল জ্যান্ত মাছ। আনার সাথে সাথে ভাবলাম রান্না করে খেয়ে নিই, এর টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায় সাথে সাথে খেলে। এটা হলো তেলাপিয়া মাছ, আর লবণ হলুদ দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে মেখে একটু ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এখন কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা দিলে আমার ভীষণ ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে, লালচে হয়ে আসবে, তারপর দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আদা রসুন দিয়ে দেবো। রসুনটা চাইলে স্কিপ করতে পারবেন, আমার আদাটা দিলেই হয়ে যায় তেলাপিয়া মাছের মধ্যে। তারপর রসুন দিলে আমার ভীষণ ভালো লাগে বলে আমি দিয়েছি। রসুন আর আদার স্মেলটা যখন চলে যাবে তখন দুটো মরিচ দিয়ে দিলাম আর কুচি কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। একদম টমেটো যখন একদমই নরম হয়ে আসবে তখন এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই দিয়ে দিয়েছি। একটু মাছের মশলাটাও দিয়েছি, ফিশ মশলা যেটা বলে সেটা। এটা দিলে কিন্তু টেস্টটা একটু বাড়ে। এখন সব কিছু অল্প অল্প পানি দিয়ে মিনিট 2-3 আমি কষিয়ে নেব। কষানোটা ঠিকঠাক মতো হলে তরকারি, যে কোনো তরকারি খেতে ভীষণ টেস্টি লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উপরে তেল বেশি উঠেছে, আর কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো একে একে বসিয়ে দেবো। যেহেতু এটা আমি গ্রেভি টাইপের করব তাই অল্প পানিই দেবো এখানে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন, অনেকে ঝোল খেতে পছন্দ করে। কেমন লাগলো কিন্তু তেলাপিয়া